কদিন ধরে যা গরম পড়েছে, আজকের লাঞ্চের থালাটা একটু সিম্পলি রেখেছিলাম। কিছুদিন ধরেই খুব লাল শাক ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই আজকে পোস্ত দিয়ে একটু লাল শাক ভাজা করে নিলাম। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর করেছিলাম ঘ্যাটকোলের পাতা বাটা। চলো এর রেসিপিটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ঘ্যাটকোলের পাতাগুলো এরকম করে একটু কুচিয়ে নিতে হবে ছোট ছোট করে। তারপরে এগুলোকে একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা নিজেদের হিসাব মতন দিতে পারেন। মিক্সিং জারের মধ্যে এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে বানানো। এবার কড়াতে তেল দিয়ে তার মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে পুরো পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। এরপরে আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব সামান্য হলুদ। খুব ভালো করে বেশ কিছু সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে। এই ঘ্যাটকোলের পাতায় অনেক সময় গলা ধরতে পারে, তার জন্য আমি এখানে আধখানা লেবুর রস এর মধ্যে দিয়ে দেব রান্না করার সময়। তাহলে আর গলা ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। অনেক সময় কচুর শাক রান্না করার ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে একদম জলটা শুকিয়ে গেছে আর এটা আমার রান্নাও হয়ে গেছে। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এর উপরে। ব্যাস, এটা একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। একটা দুর্দান্ত স্বাদের ঘ্যাটকোলের পাতা বাটা। আর ছিল সামান্য একটু উচ্ছে ভাজা, যেটা আমি প্রায় দিনই মেনুতে রাখি গরমের জন্য। উচ্ছেটা খাওয়া খুবই উপকারী। আর এখানে করে নিয়েছিলাম তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আমি এখানে মাছের ঝালের মধ্যে পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছিলাম। আপনারা আলুটা না দিতেও পারেন। যেহেতু আমার মেয়ের খুব আলু পছন্দ, তাই জন্য আমি মাছের ঝালের মধ্যেও একটু আলু দিই ওর জন্য। তো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।